হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকে আমার ভিডিওতে। আজকে আমি দেখাবো কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট থেকে শুরু করে আমি শুরু করি। তো প্রথমে হচ্ছে আপনার এই ফেসবুকে চলে আসবেন, অর্থাৎ আপনার যে মেইন আইডি ওইখানে। ওইখানে আসার পরে নিচে অনেকগুলো অপশন পাবে, অর্থাৎ মোবাইলে যদি আপনি করতেছেন তাহলে আপনার অপশনটা এই কর্নারে দেখাবে। আর যদি আপনি হচ্ছে ল্যাপটপ বা পিসি বা কম্পিউটার করতেছেন তাহলে আপনার অপশনটা এই পাশে দেখাবে। দেখেন আমার এখানে অপশনগুলো দেখাইতেছে যে আমি চাইতেছি একটা পেজ ক্রিয়েট করতে। পেজ ক্রিয়েট করার জন্য আমার অবশ্যই কি পেজে ক্লিক করা লাগবে। তো আমি ক্লিক করলাম। দেখেন পেজ ক্লিক করার পরে আমার অটোমেটিক এখানে আগে যে পেজগুলো আমি ক্রিয়েট করছি এখানে এগুলা, তো এগুলা আর কি সব এখানে দেখাইছে। তো আমি চাইতেছি নতুন একটা পেজ ক্রিয়েট করতে। তো নতুন পেজ ক্রিয়েট করার জন্য আমাকে এখানে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। দেখেন এখানে ক্লিক করার পরে একটা সুন্দর একটা পেজ আসছে। তো এখানে হচ্ছে একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল আর একটা হচ্ছে পাবলিক পেজ। তো আমরা সবাই পাবলিক পেজ এটা ক্লিক করব, কেননা আমরা বিজনেস হোক বা নিজের জিনিস, নিজের ট্রাভেলের হোক, তো আমরা সবাই পাবলিক পেজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে নেক্সট আমরা ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখেন নিচে একটা অপশনই আসবে গেট স্টার্টেড। আমরা গেট স্টার্টেডে ক্লিক করব। গেট স্টার্টেডে ক্লিক করার পর দেখেন আমাদের অলমোস্ট পেজটা চলে আসছে, অর্থাৎ আছে এটা খুব সুন্দর একটা ল্যান্ডিং পেজ আছে। তো আমরা পেজের নামটা এখানে দিয়ে দেবো। তো আমি চাচ্ছি আমার পেজের নাম দেবো হচ্ছে স্মার্ট স্মার্ট শপ দেব। স্মার্ট স্মার্ট শপ। হ্যাঁ, আমার পেজটা এখানে নিয়ে নিছে। তো আমার পেজের ক্যাটাগরি, এখন ক্যাটাগরি বলতে আপনার হচ্ছে পেজটা কি কিছু কোনো একটা দোকান দিবেন, দোকানের প্রোডাক্ট নিয়ে সেল করবেন, না হচ্ছে কোনো শপিং এর বা যেকোনো কিছু আরকি। তো আপনি যে রিলেটেড পেজটা করবেন ওই রিলেটেড এটা সার্চ দিলে আসা পড়বে, বা ডিজিটাল মার্কেটিং হতে পারে বা ফ্যাশন হতে পারে, যেকোনো কিছু। তো আমি হতে চাইতেছি এখানে শপিং। তো শপিংস দেওয়ার সাথে, সাথে দেখেন আমার এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো আমি এখানে যেকোনো একটা সিলেক্ট করে দিলেই হবে। তো আমি চাইতেছি শপিং সার্ভিস, এটা ক্লিক করে তারপর একটা বায়ো দিতে পারেন শপিং রিলেটেড। তো আমি চাইতেছি এখন দিব না। আ আচ্ছা না দেই। তো এখানে ক্রিয়েট পেজ নামে আমরা সবাই ক্লিক করব। তো এখানে ক্রিয়েট পেজে ক্লিক করার সাথে, সাথে দেখবেন আমার আরো কিছু ইনফরমেশন চাইতেছে। তো আমি চাচ্ছি এগুলা এড করে দিব। তো এখানে ওয়েবসাইট যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট দিবেন, ওয়েবসাইট না থাকলে দিবেন না। আর হচ্ছে এখানে আমাদের দেশে যে মোবাইল কান্ট্রি কোড ওটা দিয়ে দিবেন। তো আমরা হচ্ছে বাংলাদেশ এখানে সিলেক্ট করে দেব BD+880। তো এটা সিলেক্ট করার পর আমি চাইতেছি আমার সরাসরি এই মোবাইল নাম্বারটা এখানে শো করতেছে, মোবাইল নাম্বারটা আমি দিয়ে দেব। তাই মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে আমার অটোমেটিক আগে যে লোকেশনটা আছে ওটা নিয়ে নিছে। তো আপনারা এখানে আপনাদের লোকেশন এবং সিটি টাউন ওইটা দিয়ে দিবেন। আর হচ্ছে এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন। আমার হচ্ছে যে ইমেলটা এখানে আসছে ওটা দিয়ে দিব। আপনি আপনার ইমেলটা সরাসরি দিয়ে দিবেন। তো আমি চাচ্ছি এখানে আরেকটা অপশন দেখেন, অর্থাৎ আপনার যে লোকেশন আছে এটা সবসময় নো আওয়ার্স এভেইলেবল, মানে কি কোনো ঘন্টাখানিক কিছুক্ষণ চলবে আবার চলবে না দেখাবে। অলওয়েজ ওপেন মানে ২৪ ঘন্টা আপনার যে বিজনেস বলেন, আপনার পেজ বলেন সবসময় খোলা থাকবে। ওপেন এট সিলেক্টেড আওয়ার্স, আমরা এখানে সবসময় এখানে অলওয়েজ ওপেনটা সিলেক্ট করে দিব। অলওয়েজ ওপেন সিলেক্ট করার পরে এখানে নেক্সট এ আমরা ক্লিক করব। নেক্সট এ ক্লিক করার পর দেখেন আমার এখানে চাইতেছে যে এড প্রোফাইল পিকচার আর হচ্ছে এড কভার ফটো। তো আমি যেহেতু এখনো কোনো প্রোফাইল পিকচার এবং কভার ফটো ডিজাইন করি নাই, তো আমি এখন ক্যানভাতে চলে যাব সরাসরি। ক্যানভাতে চলে যাওয়ার কারণ হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যানভাই হচ্ছে একমাত্র পন্থা যেখান থেকে আমরা খুব সুন্দর করে ডাউনলোড করব। তো আমরা এখানে ক্যানভাতে চলে আসব। দেখেন ক্যানভা, এই ক্যানভাতে সরাসরি আমরা চলে আসব। এখানে আসার পর আমাদের যে ফেসবুক প্রোফাইল বা ফেসবুক কভার ফটো ওইগুলা ডিজাইন করব। তো আমি চাইতেছি শপ নিয়ে একটা কভার ফটো দিব এবং একটা প্রোফাইল ফটো দিব। তো দেখেন আমি দিচ্ছি কিভাবে। দেখেন এখানে হচ্ছে আপনি সরাসরি যে কাস্টম সাইজ ওইখানে দিতে পারেন বা এখানে সরাসরি লিখতে পারেন এফবি পেজ
প্রোফাইল ফটো দেখেন এখানে আসা পড়ছে কভার ফটো। আমি প্রথম কভার ফটোটা সিলেক্ট করলাম। তো এরপরে হচ্ছে কভার ফটো আসার পরে অনেকগুলো আসছে, তো আমি চাইতেছি কোনটা নিব। আচ্ছা আমি এটা নিই। আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দিলেই হবে। তো আপনারা যেই পেজ অনুযায়ী খুলবেন ওই পেজ অনুসারে আপনার কভার ফটোটা দিবেন। তো আমি চাইতেছি যেহেতু সব বিজনেস প্রফেশনাল বিজনেস, তো আমি চাইতেছি আমার বিজনেসের জন্য এটা দিব। তো এখানে হচ্ছে আসার পরে আপনি যে কভার ফটোটা দিবেন ওটা হচ্ছে সিলেক্ট করে সরাসরি আপনি সুন্দর করে এডিট করে তারপরে হচ্ছে আপনার পেজে দিতে পারেন। কারণ এটা হচ্ছে ক্যানভাতে আপনি আপনার মন মতো ডিজাইন করে যেকোনো কোথাও ইউজ করতে পারবেন। কারণ হচ্ছে এটা হচ্ছে কোনো কপিরাইট ইস্যু ধরবে না ক্যানভাতে। বুঝছেন? এই। আর হচ্ছে ক্যানভাতে যদি আপনি ভিডিও এডিটিং করেন, যেকোনো কিছুই করেন না কেন, আপনার মন মতো করবেন। কারণ এটা কোনো কপিরাইট ইস্যু ধরে না। তো দেখেন আমার এখানে অলরেডি পেজটা চলে আসছে। যদিও আমার এখানে নেটটা সমস্যা। আচ্ছা আসার পরে আমার এখানে যে ছবিটা, এই ছবিটা সরিয়ে আমি চাইতেছি আমার নিজস্ব একটা ছবি দিব। তো তারপর হচ্ছে এখানে যে নাম্বারগুলো এগুলো আপনি সব চেঞ্জ করবেন। তো আমি এগুলো সব চেঞ্জ করতেছি দেখেন কি সুন্দর করে। তো এটার উপরে ধরে আপনার মাউসটা ডাবল ক্লিক করলে এটা কপি হয়ে যাবে বা হচ্ছে ২ টা ক্লিক করার পরে এরকম। তারপর হচ্ছে এটা সরাসরি কপি হয়ে গেলে সরাসরি আপনি এরকম করলে ওটা ডিলিট হয়ে যাবে। তো আমি চাইতেছি আমার নাম্বারটা এড করে দিতে 013102205247। ওকে। তারপর হচ্ছে আমার লোকেশনটা এখানে দিয়ে দেব। আজিমপুর, ঢাকা। আজিমপুর, ঢাকা। দেখেন আমার লোকেশনটা সিলেক্ট হয়ে গেল। এটা হচ্ছে বিজনেস। এটা বাদ দিয়ে এটা লাগবে না আমার। তো এখানে সবকিছু এখন আমি চাইতেছি আমার একটা ছবি কোনোমতে এখানে দিয়ে দেব। দেখেন কোনটা দেব? যেকোনো একটা দিলেই হবে। ধরা বাঁধা নিয়ম নেই। এই আমি চাইতেছি আমার এই ছবিটা দিয়ে দিতে এখানে। তো এই ছবিটা এখানে দেখেন কি কত সুন্দর করে সেটআপ হয়ে গেছে। ওকে। আমি যদি আরেকটু চাই, আপনি আপনার মন মতো এখানে ডিজাইন করবেন। আমি জাস্ট এটা দেখাই দিচ্ছে। যদি আপনি এখানে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে হচ্ছে উপরে একটা অপশনে থাকবে ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো এখানে আপনি ক্লিক করলে দেখেন সাথে, সাথে আমার এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আমার এটা হচ্ছে দেখাইতেছে আপনারা যে সময় এটা রিমুভ করতে চাইবেন অনেকেরটা হবে, অনেকেরটা হবে না। কারণ হচ্ছে আমার এটা হচ্ছে পেইড। আমার ক্যানভা যেটা আছে এটা হচ্ছে পেইড টুলসে। এজন্য আরকি কোনো সমস্যা হইতেছে না। তো আপনারা যারা পেইড হবে না এটা আরকি আপনারা অন্যান্য টুলস আছে ওটাও নিতে পারেন সহায়তা। তো আমার সব ওকে। ডিজাইন। তো আমি চাইতেছি উপরে শেয়ারের এখানে ক্লিক করার পরে ডাউনলোড এখানে ডাউনলোডে সবাই ক্লিক করবেন। আর এটা সবসময় যে পিএনজি সাজেস্টেড এটা সবাই রেখে দিবেন। এটা রাখার পরে এখানে নিচে ডাউনলোড অপশন থাকবে। ডাউনলোডে আমরা সবাই ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে একটু সময় নেবে ডাউনলোড হতে। এরপরে আমাদের যে কভার ফটোটা এটা সরাসরি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে একটু সময় নিয়ে দেখেন আমি এখানে সেভ বাটনে ক্লিক করব। এরপরে আমাদের সম্পূর্ণ ডাউনলোড হয়ে যাবে। এরপরে আমরা আমাদের পেজে চলে আসব। আসার পরে হচ্ছে ফেসবুক কভার ফটো দেব। তো আমরা যেটা মাত্র ডাউনলোড করছি, ডিজাইন করছি সুন্দরভাবে ওটা এখানে দিয়ে দেব। এবং আমার আগে একটা অ্যাড প্রোফাইল পিকচার আছে ওটা আমি এখানে দিয়ে দেব। দেখেন একটু সময় নিচ্ছে। হ্যাঁ, আমার এটা খুব সুন্দর করে নিয়ে নিছে। তো আমি হচ্ছে এরপরে এড প্রোফাইল পিকচারে যাওয়ার পরে আমার যে প্রোফাইল পিকচার আছে একটা সিলেক্ট করা ওটা আমি এখানে দিয়ে দিব। তো দেখেন এই এটা আমি দিয়ে দেব। এখানে দেখাবে। হ্যাঁ, খুব সুন্দরভাবে হয়ে গেল আমার সব জিনিস। তো এবার আমরা একটা এড অ্যাকশন বাটন এটা পরবর্তী দিলে হয়। আমরা চাইতেছি এখনই দিয়ে দেব। আচ্ছা এখানে দিলে একটু ভালো হয়। আচ্ছা দিয়ে দিই। তো আমরা চাচ্ছি হচ্ছে এখানে আ কেউ যদি আমাদের পেজে আসে তাহলে মেসেজ অপশনটা ক্লিক করা থাকলে ভালো হয়। তো এটা আমরা একটু পরে দিব। তো এখানে পরে আমরা হচ্ছে নেক্সট এ ক্লিক করব। ওকে। নেক্সট এ ক্লিক করার পরে দেখেন এখন হয়ে যাবে খুব সুন্দর করে আমাদের যে পেজটা। তারপরে হচ্ছে এখানে উম
আমরা হচ্ছে নাম্বারটা এড করব। না, এখানে যেমন আছে ওইরকম থাক। এটা স্কিপে দিবেন। আপনি চাইলে আপনি দিতে পারেন বাংলাদেশটা সিলেক্ট করে তারপর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপরে স্কিপ এখানে আমি ক্লিক করলাম। এরপর আবার নেক্সট। নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে যে অপশন আছে যেরকম আছে ওইরকম থাকবে। তারপর ডান। দেখেন আমাদের এখন খুব সুন্দরভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়ে গেল। তো আপনারা এভাবেই খুব প্রফেশনাল ভাবে একটা ফেসবুক পেজ আপনারা সরাসরি দিবেন। এরপরে হচ্ছে এরপরের ভিডিওতে আমি দেখাবো হচ্ছে কিভাবে একটা ফেসবুক পেজের A to Z সবকিছু সেটআপ করতে হয়। ওই জিনিসটা নিয়ে আলোচনা করব। যেহেতু ভিডিওটা একটু লেন্থি হয়ে গেছে, তাই আরকি আমি আর আলোচনা করলাম না। এরপরের ভিডিওতে আমি ফেসবুক পেজ সম্বন্ধে আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং টু মাই স্পিচ। থ্যাংক ইউ।